ভারতে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ। ৩,০০০ টন মাছ রপ্তানি করা হবে জানিয়েছে সরকার। আনোয়ার হোসেনের রিপোর্ট। সামনের মাসেই দুর্গাপূজা। বিশেষ এই সময়টিতে পাতে ইলিশ না থাকার শঙ্কায় ছিল ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম মাছ উৎপাদনকারী বাংলাদেশ প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল। ইলিশ মাছকে বাংলাদেশের মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তখন জানিয়েছেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বিষয়টিকে ভারত ও বাংলাদেশের মধ্যকার মাছ কূটনীতির ধাক্কা হিসেবেও আখ্যা দিয়েছিল অনেকে। তবে এতে করে সাধারণ মানুষের মনে আশা জেগেছিল দেশের জাতীয় মাছ ইলিশ আসবে সবার নাগালে, পাতে উঠবে সব মানুষের। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ইলিশকে সীমান্ত পার হতে না দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও চোরাই পথে ইলিশ পাড়ি দিয়েছে সীমান্ত। দাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকাও দেখা যায়নি, তাই ইলিশ পাতে তোলার যে স্বপ্ন সেটি পূরণ হয়নি সকলের। এবার সরকার নিষেধাজ্ঞা থেকে সরে এলেন, জানালেন ৩,০০০ টন ইলিশ দেওয়া হবে প্রতিবেশী ভারতকে। তবে এর জন্য শর্ত পূরণ করে আবেদন করতে হবে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। অন্তর্বর্তী সরকার ইলিশ সরবরাহের অনুমতি দিয়ে ভারতের প্রতি সদিচ্ছা প্রদর্শন করে মাছ কূটনীতি এগিয়ে নিতে চাইলেন কিনা এমন প্রশ্ন যেমন আছে, তেমনি ভারত পূজায় পাওয়া উপহারের কি প্রতিদান দেয় প্রতিবেশীকে সেটির জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরও কিছুদিন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।